আমার 29 বছরের জীবনে এই প্রথম পয়লা বৈশাখ কাটছে বাংলাদেশে, মানে বাড়ির বাইরে। মানে এত কল্পনা করি যে এত পরিমাণ ভিড় হবে এখানে, আমাদের ওখানে সব কিছুই হয় না। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, এখানে কোনো জাতি নেই। আমি হিন্দু বলে আমার হিন্দুদের সঙ্গে মিশতে হবে, বা দাদা মুসলিম বলে যে মুসলিমদের সঙ্গে মিশতে হবে, এরকম তো কথা কোথাও লেখা নেই। নমস্কার, আমি চন্দন আর আপনারা দেখছেন ব্লগিং দুনিয়া। তো ভিডিওর প্রথমেই প্রত্যেককে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো মানবদা আমাকে হোস্ট করেছে, তো দাদার বাড়িতেই আমি আছি। শুধুমাত্র আমি নেই বা মানবদা নেই, অনেকেই আছে, যেমন ভিক্টর। মানে আমরা এখানে দুজন আছি ইন্ডিয়ান আর 3 জন বাংলাদেশি। আপু নাম কি আপু? রিপা। আচ্ছা, রিপা আপু আছে। আর এদিকে আছে রায়ন ভাই। রায়ন ভাই, হ্যালো। তোমার বাড়ি কি ঢাকাতে? জি, আমি ঢাকাতে। আজকে কি কি রান্না হলো? আজকে আমাদের ট্রেডিশনাল খাবার ইলিশ পান্তা, সাথে থাকতেছে বিভিন্ন রকম ভাজা ভর্তা, যেমন বেগুন ভাজা, বেগুন ভর্তা, আলু ভর্তা, পটল ভাজা, শুকনো মরিচ। মানে কত কিছু রান্না করেছে। কে রান্না করেছে এত কিছু? ওই মানবদা। আমরা খাওয়া দাওয়াটা শুরু করি আর তারপরে এখান থেকে বেরিয়ে যাব চারুকলাতে, আর আপনাদেরকে দেখাবো বাংলাদেশে ঠিক কিভাবে নববর্ষ পালন হয়। এখন সময় হয়ে গেছে 7:30, আর আমরা 5 জনে মিলে এখন যাচ্ছি চারুকলার দিকে, ঢাকা ইউনিভার্সিটি। এখানে প্রথম মেট্রো যাওয়ার সময় হচ্ছে 7:30। তো জানি না এখন মেট্রো আছে কি চলে গেছে। আমার 29 বছরের জীবনে এই প্রথম পয়লা বৈশাখ কাটছে বাংলাদেশে, মানে বাড়ির বাইরে। এই ভাইয়েরও হয়তো এই প্রথম বাড়ির বাইরে পয়লা বৈশাখ। কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড। আমাদের দেশের মানুষকে কি বলতে চাইবে যে তারাও একবার এসে বাংলাদেশের পয়লা বৈশাখ দেখে যান? অবশ্যই। আপনাদের সবাইকে একটা কথা বলি, প্রত্যেককে জানা উচিত যে আমাদের পাশের দেশ, সেই দেশে কিভাবে নববর্ষ পালন হয় সেটা প্রত্যেককে জানা উচিত। এতে হিংসা রাগারাগি করা উচিত কি না, একদম, তাই না ভাই? হ্যাঁ, একদম। বাঙালি বাঙালি ভাই ভাই, বাঙালি বাঙালি ভাই ভাইতে বিশ্বাস করো? হ্যাঁ, অবশ্যই। খুলে গেছে। চলে এসেছি মেট্রো স্টেশনের বাইরে, আর এই দাদার সঙ্গে পরিচয় করে দিই। দাদার নাম হচ্ছে ইমরান দা। প্রথমবার দেশের বাইরে, ঘরের বাইরে পয়লা বৈশাখ পালন করছি, উদযাপন করছি বাংলাদেশি দাদা ভাইদের সঙ্গে। এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। ধন্যবাদ রবীন্দ্র ডাকে তার সুন্দর বক্তব্যের জন্য। অত্যন্ত হৃদয়গ্রাহী বক্তব্য। বুঝতে পারছি না যে মধ্যে কি হতে পারে, তো সবাই লাইন দিয়ে ঢুকছে, যখন আমিও ঢুকি লাইন দিয়ে। তো ওখানে যখন ঢুকতে যাচ্ছিলাম, তো আমার হাতে ক্যামেরা দেখে আর কি পুলিশ দাঁড় করালেন, তারপরে চেক করলেন ব্যাগ ট্যাগ। একেবারে গোবিন্দ দিকে আছে, হারাধন দা, গোবিন্দ দা। ভাই কেমন লাগছে ভাই? অনেক সুন্দর। মানে প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। তো মানে এত কল্পনা করি যে এত পরিমাণ ভিড় হবে এখানে, আমাদের ওখানে সব কিছুই হয় না, তো অনেক ভালো লাগছে। এই লেভেলের মানুষজন, যেটা মানে আমি কল্পনা করতে পারিনি, মানে আমি যেটা কল্পনা করেছিলাম তার থেকেও বেশি। তো দাদা আপনারা ঢাকার একদম? না, আই এম ফ্রম ইন্ডিয়া। ও দাদাও ইন্ডিয়া? ও কোথা থেকে? এমপি। এমপি থেকে? বাংলা জানো? অল্প অল্প অল্প। আরে আর একজন ইন্ডিয়ার সঙ্গে দেখা গেল, এখানে তো ইন্ডিয়ার সঙ্গে বেড়ে যাচ্ছে। তো দাদা এমপি কোথায়? উজ্জয়ন। উজ্জয়নে? আচ্ছা, ওখানে ভোট কবে লোকসভা? 13 মে। 13 মে। ওকে। বাংলা কি করে শিখলে? ইন্টারনেট থেকে? বুঝতে পারছি, পড়তেই পারছি। আচ্ছা, বলার অসুবিধা। পয়লা বৈশাখ বাংলাদেশে কাটানোর যে সিদ্ধান্তটা, এটা আমার কাছে সব থেকে বেস্ট একটা সিদ্ধান্ত ছিল।
শোভাযাত্রা, যেটাকে মঙ্গল শোভাযাত্রা বলে, সেটা কিন্তু চোখে পড়ে গেছে, যেটা দেখার জন্য কত বছরের অপেক্ষা, কত ইচ্ছে। তো সেটাই ফাইনালি ঠিক আমার পিছনে সি ইজ ফ্রম আফগানিস্তান আমাদের সঙ্গেই যাচ্ছে, মানে ইনি আফগানিস্তান থেকে এসেছেন আর আমাদের সঙ্গেই যোগ হয়েছে, আমাদের সঙ্গেই ঘুরবেন, আমাদের সঙ্গেই এই বাংলাদেশের কালচারকে উপভোগ করবেন বা বাঙালির কালচারকে উপভোগ করবেন। আমরা 3 জন আছি ইন্ডিয়া থেকে, একজন আছেন আফগানিস্তান থেকে, আর বাংলাদেশি দাদারা হয়তো 3 জন 4 জন, মানে সমান সমান। আর একজন যদি ফরেনার এসে যায়, দাদাদের কিন্তু আমরা এখানে কিন্তু চেপে ধরবো। তো সামনে কিন্তু সেই শোভাযাত্রার শুরু হয়েছে, আর ঠিক হচ্ছে মানুষ অনেক অনেক বেশি, এত আশা করিনি। জানি না অন্যান্য বছরগুলোতে এর থেকেও বেশি হতো কিনা, বাট আমি যেহেতু প্রথমবার দেখছি, তো আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কত মানুষজন দেখুন, পাশে দাঁড়িয়ে আছেন, এই পাশে দাঁড়িয়ে আছেন, আর সাংবাদিক থেকে শুরু করে, আর পুলিশের তো 6 লাভ এখানে, মানে অনেক বেশি সিকিউর জায়গা এটা, অনেক সিকিউরিটি মানে পার করে যেতে হবে আপনাকে যে কোনো জায়গায়। আরও যাবে ওই যে বড় বড় দলগুলো আছে ওখানে যাবে। হাঁটছেন, একসঙ্গে মিলেমিশে খুশিতে নাচছেন, একসঙ্গে মিলেমিশে গল্প করছেন। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, এখানে কোনো জাতি নেই। দাদা চারুকলার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি মন থেকে, যে আপনাদের জন্য এই বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শোভাযাত্রা সেটা দেখতে আসতে পারলাম। এটাই কিন্তু চারুকলার ক্যাম্পাস, আর সামনে ক্যান্টিন আছে। তো পরিবেশ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গিয়ে যেটা দেখেছি, মানে প্রায় ইউনিভার্সিটিতে ঘুরেছি বড় বড়, তো ইউনিভার্সিটির পরিবেশ কিন্তু একদমই মনোমুগ্ধকর, অনেক অনেক ভালো লাগে, নান্দনিক পরিবেশ। একটু ঠান্ডা জল খাবো, কিন্তু যিনি বিক্রি করছেন উনি নেই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। মামা তো মামা মামা মনে হয় জল খেতে গেছে। এই চারুকলাতে আমরা প্রায় বসেছিলাম আধা ঘন্টা মতো,
দুজনে গল্প করছিলাম আমাদের দু দেশের সম্পর্ক নিয়ে। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা সবসময় চাই যাতে নিজেদের মধ্যে হিংসা, রাগারাগি, বিদ্বেষ এগুলো না থাকে। আমরা সবসময় ভালোবাসা ছড়াই। আমরা ধর্ম বুঝি না, আমরা জাত বুঝি না, আমরা দেশ বুঝি না। আমরা বুঝি যেখানে ভালো মানুষ আছে সেখানে যাওয়া উচিত, যেখানে ভালো মানুষ দেখবেন তাদের সঙ্গে সম্পর্ক করা উচিত। দাদা বলো, এই যে আমরা দু দেশের মানুষ একসঙ্গে হাঁটছি, আমাদের মধ্যে কি কোনো বিভেদ আছে? না, এইটা আমি এটাই বললাম যে আমাদের এই দুই দেশের মধ্যে যে খুনসুটিগুলো হয় বা যে নেতিবাচকতাগুলো ছড়ায় এগুলো আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, ভালো খারাপ সব জায়গায় থাকে, কিন্তু তাই বলে যে সব জায়গায় যদি খারাপটাই নেবো এমনটা না। আমার ভালোটা নিতে হবে, কারণ ভালোটা যদি আমি না নেই তাহলে কিন্তু এই পৃথিবীটা সুন্দর থাকবে না। এই কিছু বছর আগেই কিন্তু আমরা একসঙ্গে ছিলাম, একটাই দেশ ছিল, তারপরে টুকরো টুকরো হয়েছে, আর সেটাও ব্রিটিশদের প্ল্যান মাফিক। তো সেই হাতে পা দিয়ে আমরা দেশটা তো ভাগ করে ফেলেছি, এখন কেন আমরা আমাদের মনটাকে ভাগ করবো? আমরা থাকি না, কি আছে, সমস্যা কি আছে? আর শুধুমাত্রই যে আমি হিন্দু বলে আমার হিন্দুদের সঙ্গে মিশতে হবে, বা দাদা মুসলিম বলে যে মুসলিমদের সঙ্গে মিশতে হবে, এরকম তো কথা কোথাও লেখা নেই। ভালো মানুষের সঙ্গে মিশুন, সে যে ধর্মেরই হোক। আমি হিন্দু হয়ে আমি যদি কোনো মুসলিম কাউকে দেখি, যে দাদার মতন কাউকে দেখি, আমি মিশে যাব। দাদার যদি মনে হয় যে না আমি ভালো, দাদা আমার সঙ্গে মিশে যাবে। কিন্তু তা বলে এই না যে আমাকে একটা হিন্দুর সঙ্গে মিশতে হবে, সে যতই খারাপ হোক। এটা যারা ভাবে তারা একদমই অসুস্থ, তাদের মানসিক শান্তি কামনা করি। এখানে আমরা কিন্তু ফরেনারের সংখ্যা বেড়ে গেছে আমাদের। এই দিদি হচ্ছে অস্ট্রেলিয়ান, আমেরিকান, ওকে আমেরিকান। এই দিদি হচ্ছে আফগানিস্তানি। তো দুজনে দাঁড়িয়েছিলেন পাশাপাশি, সাদা চামড়া, তো ক্যামেরা এসে তাদের দিকেই ঘুরলো। আমরা যে ফরেনার দাঁড়িয়ে আছি এখানে, আমার বুকে এত বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই দাদা ইন্ডিয়ান। ইন্ডিয়ানরা আমাদের জন্য ফরেনার নয়, ইন্ডিয়ানরা আমাদের জন্য দেশি ভাই। আচ্ছা, কালার সেম কালার, সেম বিয়ার, एवरीथिंग सेम। এইবারে যখন আসবো বাংলাদেশে চামড়া সাদা করে আসবো। ওয়েলকাম টু বাংলাদেশ। हम ही खुद को वेलकम कर रहे हैं। আমি ইন্ডিয়ান হয়েও দাদাকে বাংলাদেশে ওয়েলকাম করছি। মানে বাংলাদেশ এত ঘুরতে ঘুরতে এখন বাংলাদেশকে মনে হয় যে আমারই দেশে মনে হয় কোনো ফরেনার এসেছে দাদা। এমপি থেকে এসে সে বাংলা কথা বলছে। হ্যাঁ, এমপি থেকে এসে কিন্তু বাংলায় কথা বলছি। এটা আমিও অবাক হয়েছিলাম। আমি বললাম কি হলো হঠাৎ করে, আমি জানি বাংলাদেশি, বাট পরে শুনলাম যে এমপি থেকে। ভাইয়া ভালো তো? কার কার সঙ্গে এসছো? ফ্যামিলির সঙ্গে এসছো। আমাকে কি দেখে চিনতে পেরে গেছো ওখান থেকে নাকি? চিনে গেছো? বা এটা খুব ভালো লাগলো যে আমারও এত বাচ্চা ছেলেরা আমার ভিডিও দেখে। দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। একদম অবশ্যই দোয়া করো ভাই। মানে আমরা জানতাম আগে বাঙালিরা হয়তো এক জায়গায় বসে গল্প করে, কলের পারে গল্প করে, কিন্তু এখানে এসে দেখি আফগানিস্তানি আর আমেরিকান দুজনে সে গল্প শুরু করেছে। 40 মিনিট হয়েছে, এখন তাদের গল্প থামে না। আমরা যে পাশে মানুষ আছি, আমাদের কথা ভুলেই গেছেন ওনারা, এখনো কিন্তু গল্প করে গেছে। মানে ওই রিপোর্টারে ছিল মাঝখানে, সেই সময় গল্পটা বন্ধ হয়েছিল, আবার শুরু হয়েছে। মানে মহিলাই। এখন সময় প্রায় 2টো হয়ে গেছে, আর এত খিদে পেয়েছিল যে এটা কিনেই খেতে হলো। এটা পোলাও আর 1 পিস চিকেন আছে, যেটা 45 টাকা প্লেট। ফেসবুক ফ্রেন্ড আছে। কি নাম দাদা? ভূপতি। আরে ইয়ে কমেন্ট করেছিলেন না মেট্রো খোলা আছে নাকি? চিনলেন কি করে আমাকে? দাদা আমার ফেসবুকে আছে, তো আমাকে চিনে ফেলেছেন। প্রথমে বুঝতে পারিনি আমি, সরি দাদা, বুঝতে পারিনি তার জন্য। কখন আসলেন এখানে? ও আচ্ছা, আমার বাসা উত্তরায়। উত্তরাতে? আচ্ছা, আপনার এই দেখেই
আসলাম যে খোলা আছে। ও আচ্ছা, এই দাদাও কিন্তু আমাকে এসে বললেন যে আমার ব্লগ দেখে, যার জন্য থ্যাংক ইউ দাদা। দাদা খুব ভালোই ব্লগ করে, প্রায় ভিডিও দেখা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রায় সবই দেখা হয়। অন্য দেশের লোক হয়ে যে আমাদের দেশ সম্বন্ধে যে একটা ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, যাক এটা অনেক না, এটা পৌঁছানো দরকার সবাই বাংলাদেশকে। অনেকে ছোটও জানে যে বাংলাদেশ বোঝা যাচ্ছে গরিব কান্ট্রি বা কিছুই নেই, তা আপনার মাধ্যমে সবাই জানতে পারছে যে না, বাংলাদেশ এখন অনেক উন্নতি হয়েছে। একদম একদম, আমি সবসময় এটাই ভাবি যে যারা আসবেন না তারা আমার ব্লগের মাধ্যমে দেখবেন, আর যারা দেখেও বিশ্বাস করবেন না তাদের আসতে হবে এখানে, তাই না দাদা? অবশ্যই, তারপরে তো ভালোবাসা ছড়াবে একে অপরের মধ্যে। এটাই তো ধীরে ধীরে কিন্তু ঢাকার সেই চেনা ছবি ফিরে আসছে। মানে আমি যেদিনকারে এসেছিলাম এখানে সেদিনকারে পুরো ফাঁকা ছিল, বাট আস্তে আস্তে এই ট্রাফিক কিন্তু ভরে আছে ঢাকাতে। তো আমরা এখান থেকে এখন যাবো এক আঙ্কেলের বাসাতে, সেখানে একটা ইভেন্ট আছে। সেই ইভেন্টে অনেক জায়গার মানুষ, অনেক দেশের মানুষ আসবেন, গল্প করবেন, গল্প শোনাবেন, সমস্ত কিছু আড্ডা দিয়ে তারপর বাড়িতে ফিরবো। ভেবেছিলাম আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, কিন্তু আপাতত দেখানোর মতন আর কিছু নেই, তাই ভিডিওটা করছি এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ব্লগিং দুনিয়ার। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভিডিও আপলোড করতে করতে নববর্ষ থেকে অনেক দূরে চলে যাবে দিন, তারপরেও সবাইকে শুভেচ্ছা, সবার মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি।